ভাই আপনি যেই টাইপের প্রশ্ন করতেছেন ওই টাইপের উত্তর দেওয়ার মতো এনভায়রনমেন্ট আপাতত এখানে নাই। এনভায়রনমেন্টে তো ওইটা বলার ফিলই আসবে না, উপলব্ধিই আসবে না। পাহাড়ে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, পাহাড়ে যে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছে বিয়ের সিদ্ধান্ত। আর কি লাগে, জীবন বদলে গেছে। না, পাহাড় থেকে আসার পরে। আমি করছিলেন মানে আমি কেন করব, ওই করছে। অফকোর্স। কে দাবি করছে? আমার জামাই। এক্ষুনি ফোন দিয়ে ঝাড়তেছি যে কে করছে কারে। এই আমার ফোনটা দাও তো, একটু ঝাড়ি। ইয়েস, এটা হচ্ছে, এটা আমার একটা খুবই ড্রিম ছিল বলে তো আমি যখন থেকে আসলে ট্রেকিং শুরু করছি, পাহাড়ে যাওয়া শুরু করছি, তখন থেকে এটা আমার এক ধরনের একটা সুপ্ত বাসনা বলতে পারেন, যে আমি ট্রাভেল নিয়ে কাজ করতে চাই, আমি পাহাড় নিয়ে কাজ করতে চাই। শুধু পাহাড় না, আমি বাংলাদেশের মানে আমাদের দেশটা যে অনেক বিউটিফুল এইটা আমি আসলে রিপ্রেজেন্ট করতে চাই। তো এটা কম হয়, অনেক ট্রাভেল শোই হয় ওইভাবে বাংলাদেশ এক্সপ্লোর করতে চায় না কেউ, সবাই বিদেশে পুরো পৃথিবী এক্সপ্লোর করে। কিন্তু যেহেতু আমারই একটা সুন্দর দেশ আছে, তো ওই জায়গা থেকে আমি চাই যে আসলে এটা করা যায় কিনা। কিন্তু আমি তো আবার সোশ্যাল মিডিয়াতে অত এক্সপার্ট না, ইনফ্লুয়েন্সার যাই না মানুষ আমাকে দ্বারা ইনফ্লুয়েন্স হয় কিনা। কিন্তু আমি ইনফরমেটিভ করতে চাই, এটা জাস্ট কক্সবাজারের প্রথম কাজটা আমরা করে আসছি, সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। একটা চাওয়া আমার ছিল, ওই অপরচুনিটিটা যখন আসছে আমি আর লেট করি নাই। এটা হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের একটা কাজ, ওখানকার বিভিন্ন সুন্দর সুন্দর স্পট ওনারা নতুনভাবে প্রমোট করছেন আর কি ট্যুরিজমের জন্য। আমরা যে মোটামুটি 8 থেকে 9টা লোকেশন এবার কাভার করছি, এরপরের বার আমরা অন্য ডিস্ট্রিক্টে যেতে চাই, তারপরের বার আরও অন্য ডিস্ট্রিক্টে যেতে চাই। সো প্রথমবার তো এটা আমার মানে ভ্লগিংয়ের মতো একটা ভিডিও, 3-4 মিনিটের একটা জায়গা নিয়ে ইনফরমেশন নিয়ে, ওই জায়গাটার স্পেশালিটি নিয়ে, ফুড নিয়ে। তো এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স। সো আমি খুবই কাঁচা ছিলাম এই ভ্লগিংয়ের জায়গাটায়। এই যে বলা, এটা আসলে খুব কঠিন কাজ, মানে এটা আসলে যারা ভ্লগ করে আমি এখন বুঝি যে এটা আসলে মানে আই স্যালুট দেম। তো আমার প্রথমবার আমার একটু অসুবিধাই হয়েছে, তবে আমার আশেপাশে আমার টিমটা দুর্দান্ত টিম ছিল, ইউনিভার্সিটির টিমটা। আমার যিনি প্রডিউসার ছিলেন রাসেল সায়েদ, উনি আমার প্রচণ্ড পরিমাণে হেল্প করছেন এই কাজটা করতে, যেহেতু আমি অভ্যস্ত না এই টাইপের কাজে। তো ইনশাল্লাহ নেক্সটে আমাদের আরও প্ল্যান আছে ট্রাভেল নিয়ে কাজ করার।